আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 এবং 28 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফিজিক্সের সিকিউ এর একটা ফাইনাল সাজেশন দিব তোমাদের এই প্রি টেস্ট বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর কি চিন্তা করতে পারো, বা এসএসসি 27 এর জন্য প্রি টেস্ট এবং এসএসসি 28 এর জন্য অর্ধবার্ষিক পরীক্ষা যাদের আছে। সো তোমাদের জন্য এই সাজেশনটা দেখো, আমি যেটা করব, আমি আসলে তোমাদের স্কুলের সিলেবাস জানি না, কোন চ্যাপ্টার তোমার অর্ধবার্ষিকে আছে বা প্রি টেস্টে আছে আমি জানি না, বাট আমি এটা জানি যে পুরো বই থেকে 13টা চ্যাপ্টার থেকে হয় 13টা চ্যাপ্টার, নাইলে এই 13টা চ্যাপ্টার থেকেই 6 থেকে 7টা চ্যাপ্টার তোমার সিলেবাসে আছে, তাই না? তো এজন্য আমি যেটা করছি, আমি পুরো ফিজিক্সের 13টা চ্যাপ্টারের উপর সিকিউ সাজেশন বানাইছি। মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 8 থেকে 10টা সিকিউ সিলেক্ট করছি, মানে এমন 8 থেকে 10টা সিকিউ যে সিকিউগুলা করলে পুরো চ্যাপ্টার তোমার 100% কাভার হবে, এন্ড ওই চ্যাপ্টারে এমন কোনো ম্যাথ থাকবে না যেটা তুমি তোমার সিলেবাসের বাইরে আছে, ঠিক আছে? মানে তোমার 100%লি ওই 8-10টা সিকিউ করলেই পুরো চ্যাপ্টারটা প্রস্তুতি হয়ে যাবে, মানে একটা পারফেক্ট সাজেশন বলতে পারো। সো আমি সাজেশনটা দেখে এটা ডিরেক্ট তোমাদেরকে দিয়ে দিবে। এই যে দেখো চ্যাপ্টার 1-এর আছে, ঠিক আছে, চ্যাপ্টার 3-4 সবগুলো চ্যাপ্টারই আছে, তুমি এখানে এই সাজেশন পেয়ে যাবা। আমি একটু শেষের দিক থেকে লাস্টের দিকে চ্যাপ্টারগুলো দেখাই। চ্যাপ্টার 13 সাজেশন পর্যন্ত আছে, দেখতেছো? এই যে দেখো, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 11 থেকে একটু বেশি দিছি, কারণ বলো তো 11-এ হচ্ছে তোমার কি আছে, 11-এ তো কঠিন, সো 11 থেকে একটু বেশি দিছি। তো এটা হচ্ছে চ্যাপ্টার 11 চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ থেকে আমরা কি কি দিছি বলো তো? দেখা বোর্ড 24, ঠিক আছে? এই যে দেখো, এটা এবার কোয়েশ্চেন আসে 1 ওমেগা রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ, তারপরে সিডি ই বিন্দুতে ভোল্টেজে কি হবে কিনা। তুমি এখানে দেখলে দেখবা যে আসলে প্রত্যেকটা টাইপই ক্লিয়ার করা হয়েছে। তো আমি বলবো আসলে তুমি এই সাজেশনটা কেমনে ফলো করবা, তুমি পুরোটা দেখবা না, তুমি দেখবা ভাই তোমার সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে পরীক্ষায়। লাইক তোমার চ্যাপ্টার 7, 8, 9, ঠিক আছে, 10, 11, 12, 13 এই চ্যাপ্টারগুলো আছে মনে করো তুমি এসএসসি 27। তো তুমি এখান থেকে, এখানে তো চ্যাপ্টার ওয়াইজ আলাদা করা আছে, তুমি চ্যাপ্টার ওয়াইজ এই 7, 8 এই যে দেখো চ্যাপ্টার ওয়াইজ আলাদা কেমন, এটা হচ্ছে চলবিদ্যুৎ। তারপরে হচ্ছে আগেরটা দেখো, এটা কি, এটা হচ্ছে আলোর প্রতিসরণ, ঠিক আছে? এই যে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন না, এটা তো আলোর প্রতিসরণ হওয়ার কথা, এটা ভুল লিখছি, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আলোর প্রতিসরণ হবে, বাট চ্যাপ্টার 9 আবার ঠিকঠাক লিখে আছে, সমস্যা নেই, তোমরা বুঝে ফেলবা। সো এটা হচ্ছে আলোর প্রতিসরণের। তো তোমার যে চ্যাপ্টারগুলো দরকার ওই চ্যাপ্টারগুলোর সিকিউ সাজেশনটা ফলো করবা, ঠিক আছে ভাই? কি বুঝাইতে পারছি? তোমার যে চ্যাপ্টারগুলো দরকার ওই চ্যাপ্টারগুলোর সাজেশন ফলো করবা। এন মনে করো তুমি এসএসসি 28 যদি হও, এসএসসি 28 যদি হও, তাহলে তোমার এসএসসি 28 এর জন্য আমি সবাইরে বলবো তোমার স্কুলে 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টার আছেই, পরবর্তীতে হয়তো চ্যাপ্টার 7 থাকতে পারে, 8 থাকতে পারে তোমাদের সিলেবাসে। আমি বলবো তোমাদের আর কিছু পড়া লাগবে না, যাদের এই 5টা থেকে 6টা চ্যাপ্টার আছে এসএসসি 28 এর, এই 4টা চ্যাপ্টার যদি প্রথমে থাকে, এই 4টা চ্যাপ্টার তুমি 100% ভালোভাবে করে যাও, তোমার আর কিছু লাগবে না। এই 4টা চ্যাপ্টারের সাজেশন ফলো করে যাও। এখানে কোন সিকিউগুলো পড়বা আমি দেখাই দিছি এই সাজেশনের মধ্যে, সাজেশনের পিডিএফ কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? সাজেশনের পিডিএফ কমেন্টে দিয়ে দিব, এখান থেকে পড়ে নিবা। এন্ড আমি তোমাদের সাজেস্ট করবো আরেকটা জিনিস, তুমি একটা কাজ করবা, তুমি এসএসসি 27-28 যাই হোক আমার ইউটিউব চ্যানেলে যাবা, ঠিক আছে? আর একটা ব্যাপার দেখাই তোমাদেরকে, আরও কিছু দিতেছি। এই যে দেখো, তোমাদেরকে এই যে এসএসসি 28 এর জন্য ফিজিক্স থেকে টপ 250টা এমসিকিউ পড়াই দিব, ঠিক আছে? তারপরে দেখো এসএসসি 28 এর জন্য সিকিউর একটা ক্লাস দিব, ফাইনাল শট আর কি। এসএসসি 27 এর জন্য টপ 400টা এমসিকিউ পড়াই দেবো বই থেকে, ঠিক আছে? তারপরে হচ্ছে এসএসসি 27 এর জন্য সিকিউ এর ফাইনাল শট ক্লাস দেওয়া হইতেছে, ঠিক আছে? এক ক্লাসে পদার্থবিজ্ঞানে সিকিউ 100% কমপ্লিট। সো এই ক্লাসগুলো তুমি রিসেন্টলি পাবো, ওইগুলা কইরো। এমনকি আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো আছে আমি তোমাদের দেখাই, আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো আছে, ইউটিউবে আমরা কিন্তু ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ এফআরবিবি 26-এর ক্লাসগুলো আপলোড করে দিয়ে দিতেছি তোমাদেরকে ফ্রিতে। সো এইগুলা করবা, বুঝছো? এই প্লেলিস্টে যাও, এই যে এখান থেকে করো। এই যে এটা হচ্ছে ফিজিক্সের নতুনটা এফআরবিপি 26-এর ক্লাস, এটাতে আছে। তারপরে ম্যাথটেতে আছে। আরও যদি লাগে যে না শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো লাগবে, তাইলে হচ্ছে নিচের দিকে যাবা, এই যে এই প্লেলিস্টটা থেকে দেখবা। বাট সবচেয়ে অগ্রাধিকার পাবে কোনো চ্যাপ্টার যদি এই প্লেলিস্টে থাকে, তাহলে ওইটা আগে কমপ্লিট করবা। বুঝাইতে পারছি? থ্যাংক ইউ।
অ্যান্ড তোমরা ভালো মতো পড়ো, সাজেশনটা ফলো করো, সাজেশনটা ফলো করলে আশা করি ওইখান থেকে আসবে। কারণ একটা চ্যাপ্টারে আমি তোমাদের বলি, একটা চ্যাপ্টারে আসলে 8 থেকে 10টা সিকিউ যদি ভালো মতো পড়ে ফেলে একদম ইউনিক টাইপের, তাইলে এর বেশি সিকিউ আসলে লাগে না। তো তোমার বইয়ে 70-80টা সিকিউ থাকে, সবগুলা সিকিউ না পড়ে যাতে কেমনে 8 থেকে 10টা সিকিউ পড়লে এনাফ হয়ে যায়, ওই 8 থেকে 10টা সিকিউ আমি তোমাদেরকে দিব, ঠিক আছে? বুঝতে পারছো? অ্যান্ড এখানে আসলে তোমাদের কোন স্কুলে কোন চ্যাপ্টারগুলো আছে এটা তো আমি খুব বেশি জানি না, তারপরে সাজেশনটা মনে করো কোন চ্যাপ্টার পড়বো ওইগুলারে গুরুত্ব দিতে পারতেছি না। তারপর আমি বলবো যাদের এই চ্যাপ্টারগুলো আছে, মনে করো আমি একটু দেখাই, যাদের পরীক্ষায় 7, 8, 9, 10, 11, 12, 13 এই চ্যাপ্টারগুলো আছে, তাইলে এই চ্যাপ্টারগুলো থেকে আমি হইলে কোন কোন চ্যাপ্টার পড়তাম? আমি হইলে অবভিয়াসলি এই যে দেখো 7 যদি থাকে মাস্ট 7 পড়বা, 7 যদি না থাকে তাহলে তো বাদ। 8, 9 থাকলে 8, 9টা পড়তে হবে, 8, 9 অনেক ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে? তারপরে 10, 11, 12, 13 দেখো 12 এমন একটা চ্যাপ্টার অনেক ইজি, 12 সিকিউ সলভ করার জন্য 12 অনেক ইজি, ঠিক আছে? তারপরে 10, 11 আছে, 10, 11 তুমি 10 না পারলে 11টারে আমার কাছে মনে হয় গুরুত্ব দিয়ে পড়া উচিত। 11 একান্ত যদি না পারো তাহলে 10 পড়বা, ঠিক আছে? আমার কাছে মনে হয় 11 খুব বেশি গুরুত্ব পাওয়া উচিত। আর 13 থেকে সিকিউর জন্য 13 আসলে পড়ার দরকার নাই, ঠিক আছে? 13 সিকিউর জন্য পড়ার দরকার নেই, অনলি এমসিকিউর জন্য পড়বা। আর যাদের 1, 2, 3, 4, 7 এইগুলো আছে মনে করো, বা 5, মানে যারা হচ্ছে এসএসসি 28, তোমাদের এই 4টা চ্যাপ্টার পড়লেই হয়ে গেছে, বুঝতে পারছো? সো সুন্দর মতো পড়ো। সাজেশনের লিঙ্কটা, এই যে সাজেশনের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে এখান থেকে দেখে নিও, সাজেশনটা আমি কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।